মানুষ কেন বলে মোদের নারীর নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। কবি শরদিন্দু কর্মকারের নারী কবিতা থেকে লাইন কটা বললাম। সত্যি নারী ছাড়া সংসার অসম্পূর্ণই। নারী যেখানেই থাকবে তার আশপাশটা তার নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে নিতে পারে। তাই সে যে কোনো জায়গায় হোক না কেন, অট্টালিকাই হোক বা কুঁড়ে ঘরই হোক, তার মনের মতো করে সে সুন্দর করে সাজিয়ে নেয়। এতেই বলে নারী, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় সূর্য ওঠা দেখছি আর ভাবছি যে আমার বন্ধুরা যারা আমার ব্লগটা দেখবে তারা রোজই আমার সাথে সূর্য ওঠার এই মুহূর্তটার সাক্ষী হয়ে থাকবে। সকালবেলায় এই যে সময়টা আমি ছাদে কাটাই, আমার মনে হয় সারাদিনের সবচেয়ে ভালো সময় আমি এই সময়টায় কাটাই। একদম একা, একদম সম্পূর্ণ নিজের মতো করে আমি এই সময়টা কাটাই। আমার মতো কারা আছো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন নিচে চলে এসেছি, একটু বাড়ির পাশটায় দেখাবো তোমাদের। আমার বাড়ির পাশ থেকে একটা রাস্তা হচ্ছে, সেখানে সাদা বালি ফেলা হয়েছে, এবারে পুরো ঢালাই করে রাস্তাটা পাকা করে দেবে। যাদের কাছ থেকে আমরা বাড়িটা কিনেছি তারাই করে দিচ্ছে, সেই প্রমোটারই করে দিচ্ছে বাড়ির চারপাশ আর এই রাস্তা। এটা আমার বাড়ির পেছনে, আর পেছনে আরেকটা বাড়ি আছে, এখানে টোটাল 4টে বাড়ি ওরাই করেছে, করে কমপ্লিট করে বিক্রি করছে। আমরা তো চলে এসেছি, এখনও 3টে বাড়িতে কেউ আসেনি। আমার পেছনের বাড়ির লোকেরা চলে আসবে খুব শীঘ্রই। আর এই দেখো, ওখান থেকে কিছুটা বালি নিয়ে এসেছি, আজকে ভাবছি একটু গাছ পুঁতবো। উপরে উঠে এসেছি, মেয়ে আর হাজব্যান্ড এখনও ওঠেনি, তাই এসে ডাকাডাকি করছি। আসলে আজকে ভাবছি একটু গ্যারেজটা পরিষ্কার করব, পুজো তো চলেই আসলো, তাই একটু ঝাড়াঝাড়ি করতে হবে, পরিষ্কার তো করতে হবে। নতুন বাড়ি তা হলেও। আর দেখো, পাশে একটা জায়গাতে এই গাছটা হয়েছিল, তা সেখান থেকে কটা ডাল ভেঙে নিয়ে চলে এসেছি, জলের মধ্যে রেখে দিলাম। এবারে একটু যদি গোড়া বেরোয় তাহলে মাটিতে বসিয়ে দেবো। এখনও এই জিনিসগুলো সেলোটেপ দিয়েই আটকানো, খোলা হয়নি, তাই ঝাড়নগুলো এর থেকে খুলে নিচ্ছি। আর এখানে আছে আগের ফ্ল্যাটে আমার পর্দা লাগানো ছিল, সেই রডগুলো সব একসাথে সেলোটেপ দিয়ে আটকানো ছিল, তাই ওগুলো খুলে নিয়ে এবার হাজব্যান্ডকে দিয়ে ঝোলটা ঝাড়িয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডকে ছুটির দিনে একটু যা পাওয়া যায় তাই একটু কাজ করিয়ে নিই। কী আর করবো, সব কিছু তো একা করতে পারি না, যেগুলো পারি সেগুলো করে নিই, আর যেগুলো পারি না ছুটির দিনের জন্য রেখে দিই। আর এই দেখো, এর ভেতরে আমার প্রচুর জিনিস, কিন্তু কোথায় বার করে রাখবো তাই বার করছি না। বলতে পারো এর ভেতরে আমার খাজানা। আজকে রান্না করব লাল শাক। আগের দিন কেনা ছিল, বাড়ির সামনে থেকেই নিয়েছিলাম 2 আঁটি। তা 2 আঁটি করবো না, 1 আঁটি রান্না করব। ভালো করে প্লাস্টিকে মুড়িয়ে রেখেছিলাম। লাল শাক কিন্তু অনেক সময় নষ্টও হয়ে যায়, কিন্তু দেখো বেশ ভালোই আছে, ফ্রেশ আছে। হঠাৎ করে দেখছি আকাশে মেঘ করেছে, তাড়াতাড়ি করে ছাদে চলে গেলাম। ছাদে জামা কাপড় ছিল সেগুলো আনার জন্য। কদিন বেশ টানা রোদ দিয়েছে, আবার বৃষ্টি শুরু হচ্ছে, জানি না কদিন চলবে। আর এই দেখো, কদিন আগে যে টাইম ফুল গাছগুলো লাগিয়েছিলাম তাতে
একটা মাত্র ফুল ফুটেছে, দেখে এত ভালো লাগছে। রান্না শুরু করে দিয়েছি, লাল শাক হয়ে গেছে, আর আজকে করব হাড় ছাড়া মাংস। আমরা ছোটোবেলায় তাই বলতাম, তার মানে বুঝতেই পারছো, সয়াবিন। সয়াবিনের তরকারি আমাদের ঘরে আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই ভালো খায়, তাই যেদিনকে চিকেন আনা হয় না সেদিনকে এই দিয়েই চালিয়ে দিই। বিকেলবেলায় রেডি হয়ে গেছি গাছ নিয়ে বসার জন্য। দেখো, এই স্পাইডার প্লান্টের বেবি প্লান্টগুলো কদিন আগে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, এবারে মাটিতে বসিয়ে দেবো। মাটিটার মধ্যে আমি বালি, ভার্মিকম্পোস্ট, নিম খোল আর একটু কোকোপিট দিয়ে তৈরি করে নিয়েছি। মাটি তো অবশ্যই দিয়েছি, এবারে একে একে করে বসিয়ে দেবো। সুন্দর গোড়া বেরিয়েছে। এই স্পাইডার প্লান্টের গাছ আমি একটা কিনেছিলাম, তার থেকে এত বেবি প্লান্ট বেরিয়েছে যে আমার এখন অনেকগুলো গাছ হয়ে গেছে। এবারে তো প্রচুর বেবি প্লান্ট হয়েছে, সবকটাই আমি কেটে জলের মধ্যে রেখেছি, কিন্তু এতগুলো বসানোর তো জায়গা নেই, তাই ওগুলো জলেই থাকবে। যে কটা পারছি সে কটা বসিয়ে দিলাম। দেখো, সব কটা আমার বসানো হয়ে গেছে, আর ভাবছি নার্সারি খুলবো কিনা। তোমরা কি বলো, খুলবো কি?